বন্ধুরা, ঢাকার জলাবদ্ধতা নিয়ে আজকে কিছু কথা বলতে চাই। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আপনারা নিশ্চয়ই আ আমার সাথে কেউ একমত হবেন, কেউ দ্বিমতও প্রকাশ করতে পারেন, সমালোচনা করতে পারেন, আলোচনা করতে পারেন, পক্ষে বা বিপক্ষে কথা বলতে পারেন। এটাই খুব স্বাভাবিক। আপনাদের নিজস্ব মতামত থাকতেই পারে। আমারও কিছু নিজস্ব মতামত থাকতে পারে। আমি আসলে জলাবদ্ধতার পক্ষে বা বিপক্ষে কোনো কথা বলছি না। আমি আসলে বাস্তব চিত্রটি তুলে ধরছি। আমি ছোটবেলায় যখন আমার বসবাস গাজীপুরে, গাজীপুরের গ্রামে আমি বড় হয়েছি। গ্রামে আমার বাড়ির পাশে ছিল চিলাই খাল। চিলাই খালের রূপ আমি দেখেছি। চিলাই খালের এই বর্ষা মৌসুম আমি দেখেছি। চিলাই আ নদী বা চিলাই খালটি যে বেলায় বিলের সাথে মিলিত হয়েছিল, এখানে স্রোত ছিল। অ্যা বিশাল আকৃতির খাল ছিল। এই আষাঢ় শ্রাবণ মাসে আমরা মাছ ধরতাম। আমরা বৃষ্টির পানির জন্যে অপেক্ষা করতাম। আ কি বলে? কলা গাছের বেলা দিয়ে খালাম্মাদের বাড়িতে যেতাম। মানে আ মাঠের মধ্যে ধান ক্ষেতের মধ্যে পানি উঠতো, সেই পানিতে বেলা দৌড়াতাম। বন্যা হতো। সেই সময়ে বন্যা হতো। বন্যায় আমরা আ পলি আসতো বন্যা। বন্যা আসলে উপকারীও, অপকারীও দুটো দিকই আছে। পজিটিভ, নেগেটিভ দুটো দিক আছে। আমরা আ বড়শির মধ্যে ব্যাঙ ঝুলিয়ে বোয়াল মাছ ধরতাম। আমি নিজেও বেশ কয়েকটি বোয়াল মাছ ছোটবেলায় ধরেছি। আমরা সেই বর্ষার জন্য অপেক্ষা করতাম। আ পানির জন্য অপেক্ষা করতাম। কিন্তু আজকে সেই পানি কিন্তু আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। কি কাল হয়ে দাঁড়িয়েছে? যে গ্রীষ্মকালে আমরা পানি পাই না, বর্ষাকালে পানি উপচে পড়ে। আমাদের মাঠ-ঘাট, নদী উপচিয়ে যেয়ে আমাদের শহর ড্রেনেজ ব্যবস্থা প্লাবিত করে দেয়। ঢাকা শহর জলে আবদ্ধ হয়ে যায়, গাড়ি চলতে পারে না, মানুষ অসহায় হয়ে পড়ে। কিন্তু কেন? এর জন্যে কে দায়ী? এটি আগে বের করতে হবে। আপনারা দেখুন আমরা আসলে কতটা সচেতন। আমি যদি গাজীপুরের সমালোচনা করি, আমি আমার নিজের এলাকার সমালোচনা করি, আজকে সেই চিলাই খাল আর নেই। চারদিকে ভরাট হয়ে গেছে, দখল হয়ে গেছে। মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি হয়ে সংকুচিত। এখন সেটি নালা হয়ে গেছে। সেই চিলাই খাল এখন আর খালে পরিণত নেই বা খাল নেই, বেলায় বিল নেই। সেখানে ঘর-বাড়ি মাটি তুলে বিভিন্ন হাউজিং প্লট-টলট এই সেই করে একাকার অবস্থা। আমরা বন্ধ করে দিয়েছি। সবকিছু বন্ধ করে দিয়ে এখন পানি চলাচলের পথ আমরা রুদ্ধ করে দিয়েছি। এখন পানি আমাদের পথ চলাচল রুদ্ধ করে দিয়েছে। আমরা যদি একটু সচেতন হতাম, আপনি ধরুন যদি আমি উত্তরা থেকে গাজীপুরের দিকে যাই, দুপ্রান্তে ফ্যাক্টরি, ফ্যাক্টরি, ফ্যাক্টরি। কোনাবাড়িতে যাবেন ফ্যাক্টরি আর ফ্যাক্টরি। কাশিমপুরে যাবেন ফ্যাক্টরি আর ফ্যাক্টরি। এই কাশিমপুরে একসময় আমরা নৌকা দিয়ে যেতাম। কড্ডাতে নৌকা দিয়ে যেতাম। কড্ডার যে মানে তুরাগ নদী যেটাকে আমরা বলি, সেই তুরাগ নদীটি যে ছিল, সেই টঙ্গীর কাছ দিয়ে তুরাগ নদী সেই কড্ডা হয়ে গাজীপুরের বিভিন্ন খালের সাথে সংশ্লিষ্ট হয়েছিল। সেটি এখন আর নেই। কড্ডাতে গেলে দেখবেন সেই তুরাগ দখল হয়ে গেছে। ইটের ভাটা একসময় ছিল, সেগুলো মাটি কেটে, মাটি ভরাট করে, ইন্ডাস্ট্রি করে সেখানে তুরাগকেও বিপর্যস্ত করে ফেলা হয়েছে। সেখানে এখন জলাবদ্ধতা হয়, পানি উপচে পড়ে। একটা ফ্যাক্টরি দেখাতে পারবেন প্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা আমার যে তার পাশে তার পানিটি বের হবার জন্যে ড্রেনেজ ব্যবস্থা রেখেছেন। কোনো ড্রেন নেই। রাস্তা যা ইচ্ছে তাই অবস্থা। তো ড্রেনেজ ব্যবস্থা যদি না থাকে বৃষ্টির পানিগুলো মানে কোথা দিয়ে যাবে? সেটা নিশ্চয়ই রাস্তার উপর দিয়েই যাবে। পানি তো আর পানি, আগুন, বাতাস এগুলো কিন্তু আটকে রাখা যায় না। হ্যাঁ? মানে আগুনকে কখনো আপনি আটকে রাখতে পারবেন না, পানিকে আটকে রাখতে পারবেন না, বাতাসকে আটকে রাখতে পারবেন না। এটার পথ তারা প্রকৃতিক নিয়মেই, প্রাকৃতিকভাবেই তারা বের হয়ে যাবে। সুতরাং পানি তো স্রোত হিসেবে যাবে, নিচের দিকে ধাবিত হবে। কিভাবে যাবে? একটু ভেবে দেখুন যে আমরা কোন জায়গাটায় ড্রেনেজ ব্যবস্থা রেখেছি। আমরা যখন বাড়ি করি, একজন আ বাড়ির মালিকের পাশে একেবারে ঘেঁষে অর্থাৎ ৫ ইঞ্চি জায়গাও আমরা রাখতে চাই না। ফিট তো দূরে থাকুক। হ্যাঁ, ৫ ইঞ্চি জায়গাও রাখতে চাই না। পারলে ওনার ওয়ালের পাশে একেবারে প্লাস্টারটা করে দিয়ে আমরা আস্তর করে রাখি। তাহলে এই পানিটা যাবে কোথায়?
আমি সচেতন হওয়ার জন্য এ কারণে বলছি আসলে আমরা যদি প্রকৃতির সাথে এরকম আচরণ করি, প্রকৃতির বিরুদ্ধে যাই তাহলে তো আমাদের অবস্থা এরকম হবে। আপনি বলুন যে আমাদের ঢাকার ড্রেনের ব্যবস্থাগুলো কি? যদি আমি আমার বাসার সামনে বলি, যা ইচ্ছে তাই অবস্থা। এখানে যদি ওয়াশ করতে যান চিপসের প্যাকেট পাবেন, পলিথিন পাবেন, বস্তা পাবেন, ইটের এমনকি সুরকি ইটের কাজ করতেছে বা আপনার যে কি বলে বড়, বড় বিল্ডিং করা হচ্ছে, বাড়ি করা হচ্ছে। এই বাড়ির যে ময়লাগুলো আছে, প্লাস্টারের ময়লা আছে, রঙের ময়লা আছে, সবকিছু ওয়াসার ড্রেনের মধ্যে ফেলে দিচ্ছে। তাহলে এই ড্রেনটা পরিষ্কার কে করবে? কতজন কর্মী আমাদের আছে? হ্যাঁ, ওয়াসারও তো একটা সীমাবদ্ধতা আছে বা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বলেন, সিটি কর্পোরেশন বলেন, তাদেরও তো একটা মানে সীমাবদ্ধতা আছে, লোকবলের সীমাবদ্ধতা আছে। কিন্তু আমরা যে অসংখ্য মানুষেরা, লক্ষ, লক্ষ মানুষেরা, হাজার, হাজার মানুষেরা, কোটি, কোটি মানুষেরা এই যে মানে যদি চিপসের প্যাকেট, এই প্যাকেট, সেই প্যাকেট, হ্যাঁ, বস্তা এগুলোকে ওই ড্রেনের মধ্যে ফেলে দিয়ে ড্রেনটাকে আটকে দিই, তাহলে সমস্যাটা কার হবে? আমিই তো বের হতে পারব না। আমি আমার বাড়ির সামনে আটকে যাব, আমার গাড়ি আটকে যাবে। আমি পথ পাড়ি দিতে পারব না। তো যে কথাটি বলতে আমি আপনাদের সাথে চাই সেটি হচ্ছে আসলে সচেতনতা আমাদের বৃদ্ধি করতে হবে। প্রত্যেকটা মানুষেরই আসলে সচেতন হতে হবে। প্রকৃতির বাইরে যেয়ে আসলে কোনো কিছুই সম্ভব নয়। প্রকৃতি তার নিজস্ব গতিতেই চলবে। প্রকৃতি প্রকৃতির মতোই চলবে। বৃষ্টি হবেই। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। বাংলাদেশে বর্ষাকাল আসবে, শরৎকাল আসবে, গ্রীষ্মকাল আসবে, শীতকাল আসবে। হ্যাঁ? বর্ষাকালে বর্ষার প্রস্তুতি নিতে হবে, গ্রীষ্মকালে গ্রীষ্মের প্রস্তুতি নিতে হবে, শীতকালে শীতের প্রস্তুতি নিতে হবে এবং বিশ্ব এখন কিন্তু আ উষ্ণ হতে যাচ্ছে। বিশ্বের যে টেম্পারেচার আছে, বিশ্বের যে মানে জলবায়ু আছে সেগুলো পরিবর্তিত হতে যাচ্ছে। তার আবহাওয়া কিন্তু তার কিছুটা ধাঁচ কিন্তু বাংলাদেশেও লাগছে এবং লাগবে সেটুকু স্বাভাবিক। তা আমি যেই কথাটি আপনাদের সাথে শেয়ার করতে চাই, হয়তো ওই যে বললাম কেউ একমত হবেন, কেউ দ্বিমত হবেন, কেউ বা বলবেন যে না, হ্যাঁ, কথাটি ঠিক না। আমরা আমাদের রাস্তায় কেন পানি জমবে? রাস্তায় ঠিকমতো ড্রেনেজ ব্যবস্থা সরকার করে দিচ্ছে না। পানি বের হওয়ার সরকার ব্যবস্থা করে দিচ্ছে না। সরকার ১ দিন করে দিল, ২ দিন করে দিল, ৩ দিন করে দিল। আপনার সিটি কর্পোরেশন, পৌরসভা অথবা ওয়াসা অথবা এই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো ১ দিন, ২ দিন, ৩ দিন খাল পরিপাটি করে দিল, খাল খনন করে দিল। আপনার বা ড্রেন পরিষ্কার করে দিল। পরবর্তী দিনে আবার আমরা চিপসের প্যাকেট ফেলা শুরু করলাম, বস্তা ফেলা শুরু করলাম। আমরা আমাদের যে গার্বেজ আছে এগুলো ফেলা শুরু করে দিলাম। আমাদের যে মানে নির্মাণ সামগ্রী আছে এগুলো ড্রেনের মধ্যে ফেলে দেয়া শুরু করলাম। খাল দখল করা শুরু করলাম। আমরা ইন্ডাস্ট্রি বানাচ্ছি। সেই ইন্ডাস্ট্রির যে পানিগুলো যাবে সেই পানি প্রবাহের জন্যে কোনো ড্রেন করলাম না, কিছুই করলাম না। সবকিছু আমরা তাকিয়ে থাকলাম যে সবকিছু সরকার করে দেবে। হ্যাঁ, তাহলে বলুন মানে কিভাবে সম্ভব? তাই বলি যে চলুন আমরা সচেতন হই। যার, যার বাড়ির সামনের আঙিনাটুকু নিজেরা পরিষ্কার করি। নিজেদের ড্রেনটুকু নিজেরা দেখে শুনে রাখি যাতে এখানে কোনো ময়লা আবর্জনা না ফেলে। খালগুলো যাতে আমরা পরিষ্কার রাখি, খালগুলো যাতে দখলমুক্ত রাখতে পারি। বিলগুলো যাতে মানে জলাশয় যেগুলো আছে, জলাশয়গুলো যাতে আমরা উন্মুক্ত রাখতে পারি। হ্যাঁ, এগুলো যদি আমরা নিজেরা থেকে সচেষ্ট হই তাহলে হয়তো আমরা আমাদের এই যে বর্ষাকালের যে মানে পানির যে জলাবদ্ধতা এর থেকে রক্ষা পাবো। আর আমার সেই দিন হয়তো আমরা ফিরে পাবো যে বর্ষাকালও মানুষের জন্যে হ্যাঁ, আশীর্বাদ হতে পারে। হ্যাঁ? যে আমরা মাছ ধরতাম সেই সময় বর্ষাকালের জন্য অপেক্ষা করতাম। আমরা ব আনন্দই করতাম। বর্ষাকাল মানেই হচ্ছে একটা আনন্দ নৌকা দিয়ে বা বেলা দিয়ে বা এটা দিয়ে সেটা দিয়ে মানে নৌকা ওই কি বলে কলা গাছের ভেলা দিয়ে আমরা এপার থেকে ওই পাড়ে যেতাম, আনন্দ করতাম। সেই আনন্দগুলোর মধ্যেও কিন্তু একটা অন্যরকম আ আবেগী আনন্দ ছিল। সেই আনন্দগুলো আ বর্ষাকালেও আমরা করতাম। শীতকালে যেরকম একরকম আনন্দ ছিল। গাছের খেজুর গাছের রস খাওয়া, পিঠা খাওয়া, ভাপা পিঠা, একটু মানে শীতকালে আগুন পোহানো। এগুলো ছোটবেলায় আমরা খুব মজা করতাম। গ্রীষ্মকালের স্কুলের গ্রীষ্মকালীন ছুটি, কাঁঠাল, আম, কাঁঠাল এগুলো খাওয়া। তো এগুলো ষড়ঋতুর দেশ। দেখেন পৃথিবীর কোথাও কিন্তু আল্লাহ এই ষড়ঋতু দেয়নি, ৬ টি ঋতু দেয়নি। একমাত্র বাংলাদেশ আমরা ভাগ্যবান যে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে ৬ টি ঋতু ছিল। এখন আর ৬ টি ঋতু আছে কিনা আমি জানি না। এখন আসলে ২-৩ টা ঋতুরই আমরা সংস্পর্শ পাই। তো আমাদেরকে মহান আল্লাহ তাআলা তো ৬ টি ঋতুর দেশ বাংলাদেশ দিয়েছিলেন। কিন্তু সেই ৬ টি ঋতু তো আমরা
ধরে রাখতে পারিনি। প্রিয় দর্শক, যদি আমার ভিডিওটি সবাই অন্তত পুরো ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক, কমেন্টস করবেন। সপক্ষে করতে পারেন, সমালোচনা করতে পারেন, কোনো আপত্তি নেই। তবে সেটা অবশ্যই যেন ভালো মতো হয়, সুন্দরভাবে হয়। আর আমার প্রোফাইলে যেয়ে ফলো বাটনে যদি চাপ দিয়ে আমার সাথে ফলোয়ার হিসেবে থাকেন, তাহলে আমার ভিডিওগুলো হয়তো আপনাদের মাঝে মধ্যে নক করবে। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। বৃষ্টি ভেজা এই দুপুরে আপনাদের জন্য শুভকামনা থাকলো এবং জলাবদ্ধতা থেকে আমরা অবশ্যই মুক্তি চাই। বস্তিবাসীরা কষ্ট করছেন, যারা নিচু এলাকায় থাকেন তাদের ভীষণ কষ্ট হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার আমাদের যে ভাই বোনেরা বা আমাদের যারা আছেন জনসাধারণ সবাই এই বর্ষাকালে অনেক কষ্ট করছেন। পাহাড় ধসে অনেকে নিহত হয়েছেন, আহত হয়েছেন। তাদের প্রতি আমার সহমর্মিতা থাকলো। সরকারকে অবশ্যই বিনীত অনুরোধ করব এই জলাবদ্ধতা বা বন্যার্ত যারা আছেন তাদের পাশে দাঁড়ানোর জন্যে। তারা যাতে অন্তত এই বর্ষাকালে জলাবদ্ধতা থেকে মুক্তি পায়, সেই ব্যাপারে অবশ্যই আপনাদের এগিয়ে আসা উচিত এবং যারা মেহনতি বা খেটে খাওয়া মানুষ আছে তাদের পাশে আমাদের সবারই দাঁড়ানো উচিত। যে এই জলাবদ্ধতা অথবা বন্যা দুর্গত যারা আছেন তারা যেন অন্তত আ আ মানে দুবেলা দুমুঠো খেয়ে বা একটু নিশ্চিন্তে থাকতে পারেন। যারা সামর্থ্য আছে আমি সকলকে বলব আমাদের সেই জলাবদ্ধ মানুষগুলোর পাশে বা বন্যার্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্যে। আর বলব যে চলুন আমরা সবাই আরেকটু সচেতন হই, তাহলেই হয়তো সম্ভব হবে একটি সুন্দর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ষড়ঋতুর বাংলাদেশ হবার। আবারও ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।